নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আমাদের এক দর্শক বন্ধু প্রশ্ন করেছিলেন, গণেশজির 4 হাতে কি কি অস্ত্র থাকে, এই অস্ত্রগুলোর অর্থ কি, এবং গণেশজি কেন ইঁদুরের ওপর বসে রয়েছেন বা তার বাহন ইঁদুর কেন। এই প্রশ্নটি এত সুন্দর একটি প্রশ্ন যেটি শুধুমাত্র একজনের নয়, অনেকেরই প্রশ্ন। তাই আপনাদের এই প্রশ্নের উত্তর নিয়ে আজকের পর্বটি সাজানো হয়েছে। গজানন গণেশকে নিয়ে আপনাদের মনে যদি আরো অনেক প্রশ্ন থেকে থাকে অবশ্যই জানান কমেন্ট বক্সে। নতুন পর্বে সেই বিষয় নিয়ে আলোচনা করব শুধুমাত্র আপনাদের জন্য। গজানন গণেশ হলেন ভোলেনাথ এবং মা পার্বতীর পুত্র। সনাতন ধর্মে যে কোনো পুজোর আগে গণেশজির আরাধনা করা হয়, কারণ গণেশজি হলেন বিঘ্নহন্তা। যে কোনো বাধা বিপত্তি দূর করতে, সংসারে সুখ সমৃদ্ধি আনতে, দুঃখ শোক রোগ নাশ করতে গণেশজির আরাধনা করা হয়। সুখ শান্তি সমৃদ্ধি এবং শুভ ও লাভের জন্য গণেশজির পুজো হয় সনাতন ধর্মে। আমরা যখন কোনো কিছু শুরু করি তখন তার আগে বলি ওম গণেশায় নমঃ। এটি বলার মাধ্যমে আমরা যেটি বলি তার অর্থ হলো আমরা যা করতে চলেছি তার প্রজ্ঞা আমাদের পথ প্রদর্শক হোক। এক অর্থে গণেশ হলেন সবচেয়ে শক্তিশালী দেবতা, কারণ অন্যান্য দেবতাদের পুজো বা আচার অনুষ্ঠান শুরু করার আগে তাকেই স্মরণ করতে হয়। আর গণেশ চতুর্থী উৎসব সনাতন ধর্মের ভাদ্রপদ মাসের এমন একটি উৎসব যেখানে গজানন গণেশের বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয়। বলা হয় গণেশ চতুর্থীতে গণেশজির জন্ম হয়েছিল, তাই এই উৎসব গণেশ জন্ম জয়ন্তী উৎসব নামেও পরিচিত। গণেশজির 4টি হাত, একটি হাতে থাকে পদ্ম। পদ্ম হল জ্ঞানের প্রতীক। সনাতন হিন্দু ধর্মে পদ্ম ফুলের ব্যবহার ব্যাপকভাবে রয়েছে। পদ্ম ফুল গজানন গণেশের হাতে থাকার অর্থ হল জ্ঞান অর্জন এবং জ্ঞানের চূড়ান্ত বিকাশ। পদ্ম হলো এমন একটি ফুল যেটি পাকে জন্মায়, অর্থাৎ পদ্ম একটি নোংরা জায়গায় জন্মায়, কিন্তু সেই ফুল যখন সুন্দরভাবে প্রস্ফুটিত হয় সেটিকেই আমরা দেবতার চরণে অর্পণ করি। এর অর্থ আমরা যে স্থানে বড় হই বা আমরা যে জায়গায় রয়েছি তার আশেপাশের পরিবেশ খারাপ হতে পারে, কিন্তু আমাদের সেই স্থানে থেকে, আমাদের মন থেকে মনের সমস্ত নোংরা আবর্জনাকে বিসর্জন দিতে হবে এবং আমাদেরকে মানুষের মতো মানুষ হয়ে উঠতে হবে। আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে এবং মনের অভ্যন্তরীণ আধ্যাত্মিকতার দিকে মনোনিবেশ করতে হবে। তবেই আমাদের এবং আমাদের সমাজের উন্নতি হবে। গজানন গণেশের অপর হাতে দেখা যায় শঙ্খ। শঙ্খ হলো একটি বাদ্যযন্ত্র, কিন্তু প্রাচীনকালে ভারতবর্ষে যে কোনো যুদ্ধ অভিযানের সময় শঙ্খনাদ করা হতো এবং বর্তমানেও ভারতবর্ষে সনাতনীরা ধর্মীয় আচার অনুষ্ঠানের জন্য শঙ্খের ব্যবহার করেন। শঙ্খনাদ করা হয়। শঙ্খনাদের অর্থ হল বিজয় বা কৃতিত্বের প্রতীক। গণেশের হাতে শঙ্খ থাকার অর্থ হল জীবন যুদ্ধে জয়লাভ। আপনার জীবন পরিপূর্ণতা পাক, আপনি জীবন যুদ্ধে জয়লাভ করুন, এটি এই শঙ্খের মাধ্যমে বোঝানো হয়েছে। গজানন গণেশের হাতে আমরা যে অস্ত্র দেখি তার মধ্যে রয়েছে কখনো কুড়ুল দেখা যায়, কখনো দড়ি দেখা যায়। এগুলিকে সাধারণত রূপকের মাধ্যমে বা প্রতীকের মাধ্যমে ব্যবহার করা হয়। আমাদের সামনে থাকা যে কোনো বাধা বিপত্তিকে আমাদের দূর করতে হবে। আমাদের দুর্বলতার দ্বারা আমাদেরকে নিজেদের মধ্যে আবদ্ধ করা যাবে না। আমাদের মনের দুর্বলতাকে ভাঙতে হবে, এই প্রতিবন্ধকতাগুলোকে ধ্বংস করতে হবে, আমাদের জীবনে এগিয়ে যেতে হবে। এর মাধ্যমে এটিকেই বোঝানো হয়। গজানন গণেশের হাতে আমরা কখনো মিষ্টি জাতীয় খাবার দেখতে পাই। গজানন গণেশের হাতে থাকে কখনো কখনো মোদক, কখনো কখনো লাড্ডু, আবার কখনো কখনো ক্ষীর বা পায়েসের বাটিও তার হাতে বিভিন্ন ছবি বা মূর্তিতে আমরা দেখি। এর অর্থ হলো আমরা যে জ্ঞান অর্জন করেছি সেটিকে আমাদের নিয়ে চলতে হবে। গজানন গণেশের কোনো ছবি বা মূর্তিতে আমরা কিন্তু তাকে
মিষ্টি খেতে দেখি না। এই মিষ্টির অর্থ হলো আমরা লড়াই করে যে জ্ঞান অর্জন করেছি বা সাহস অর্জন করেছি সেটিকে নিয়ে আমাদের চলতে হবে, সেটিকে গ্রহণ করা যাবে না, তার সাথেই আমাদের থাকতে হবে। এটি হলো একটি পুরস্কারের মতো। যখন আমরা কোনো কিছু থেকে বিজয় অর্জন করি, জয়লাভ করি, তখন আমাদের পুরস্কার দেওয়া হয়। এই পুরস্কারেরই একটি প্রতীকী রূপ হলো এই মিষ্টি, মোদক বা পায়েস, যেটি থাকে ছবি বা মূর্তিতে। গজানন গণেশের একটি হাত ফাঁকা থাকে। এই হাতে থাকে অভয় মুদ্রা। এই মুদ্রার মাধ্যমে গণেশজি আমাদের বোঝান তিনি আমাদের সাথেই আছেন, আমাদের আশীর্বাদ করছেন। আমরা যাতে আমাদের জীবনের পথে সুন্দরভাবে চলতে পারি, বাধা বিঘ্ন অতিক্রম করতে পারি, তার জন্য তিনি আমাদের সুরক্ষা দিচ্ছেন, তিনি আমাদের যত্ন করছেন এবং তিনি আমাদের ন্যায় বিচার করবেন। তার জন্যই এই অভয় মুদ্রা তার হাতে দেখা যায়। বন্ধুরা, আপনাদের গণেশজির 4 হাতের যে বর্ণনা দিলাম সেক্ষেত্রে আপনারা একটু খেয়াল করে দেখবেন 5টি অস্ত্রের কথা, 5 হাতের 5 রকম যে মুদ্রা থাকে বা অস্ত্র থাকে বা যেটি থাকুক তার হাতে, তার বর্ণনা করা হয়েছে। 5টি হাতের বর্ণনা করা আছে, আসলে কিন্তু থাকে 4টি হাত। কোনো কোনো সময় পদ্মের বদলে থাকে অস্ত্র, আবার কোনো কোনো মূর্তিতে আমরা পদ্ম দেখতে পাই, কোনো মূর্তিতে আমরা শঙ্খ দেখতে পাই না, সেই জায়গায় হয়তো তার বদলে থাকে দড়ি বা কুড়োল, এই ধরনের জিনিস। মোটামুটি এই 5 রকমের অস্ত্রই আমরা গণেশজির হাতে দেখতে পাই। আজকের পর্ব এখানে শেষ করছি। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।